শুরু হয়ে দিবে, বাবরেরা হলুদ হয়ে দিবে। আমি এখন কি করব? এই নির্জন কঠিনে মা মনসার পূজা করব। কেন না এক এক করে 6টি পুত্র মৃত্যু হয়েছে, আমায় যে মা বলে ডাকার মতো আর কেউ নেই, শুধুমাত্র লক্ষিন্দর ছাড়া আর কেউ নেই। কেন না ঝালু মালুর কাছে পেয়েছি এক পূজার ঘট বাড়ি, এই ঘট বাড়ি নিয়ে আমি নির্জন কঠিনে তোমার পুজো করতে চাই মা। কেন না একমাত্র আমার স্বামীর মঙ্গলের জন্য আর আমার সন্তান লক্ষিন্দরের মঙ্গলের জন্য আমি তোমার পূজা করতে চাই মা। আমি তোমার পূজা করতে চাই, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ দিও মা। আমার লক্ষিন্দর কোনো জন্য কোনো অমঙ্গল না ঘটে মা, তাই তো আমি তোমার পূজা করতে চাই। ওই দেবতারি মন্দিরে মা গো অঞ্জলি দেবদাসী সঙ্গে নিয়ে মা পূজারি জগা। ওই তো সোনারে কণ্ঠে সৌরভর কণ্ঠে ভেসে আসছে, গিয়ে দেখি সোনা কার পুজো করছে। এসো এসো প্রতাপতি মা দেহ ফুল বাণী, তোমার পূজা করি মা গো সনিকা সুন্দরী।
এসো এসো পৈতা মাগো নেহ ফুল পানি তোমার পূজা করি মাগো সোনিয়া সুন্দরী। শোনো, এই মন্দিরে তুমি কার পুজো করছো? শোনো, স্বামী, আমি একজন নতুন দেবীর পুজো করছি। নতুন স্বামী। দেবী? তাহলে কি ওই দোষ পূজা মা দুর্গা দেবী কাতায়নে কার পুজো করছো তুমি? না স্বামী, আমি তার পূজা করিনি। তাহলে কি মা চণ্ডীর পুজো করছো তুমি? আমি মা চণ্ডীরও পুজো করিনি। তাহলে কার পুজো করছো? শোনা, তবে আমি কার পুজো করছি জানো স্বামী? আমি পুজো করছি একমাত্র দেবী মা মনসা। শোনা, এতদিনে ভেবেছিলাম শত্রু আমার অনেক দূরে, শত্রু আমার দূরে নয়, শত্রু আমার প্রাসাদে। আমি তোমার শত্রু হতে পারি না স্বামী। হ্যাঁ। আমি তোমার শত্রু নয়। শত্রু যদি তুমি নাইবা হতে, যার জন্য আমি সারাটা জীবন কালিময় লিপিয়ে দিয়েছি, যার জন্য আমি কত লাঞ্ছনা গঞ্জনা করেছি, ওই চ্যাংপুরীর কালীর জন্য একদিন আমি গিয়েছিলাম সিংহল দ্বীপে বাণিজ্য করিতে, বন্দি করে রাখিল বলে ওই রাজা চন্দ্রধরের কারাগারে। ফিরিবারের পথে 14 ডিগ্রা ধন সম্পত্তি ডুবাই অতুল সাগরের চলে, আর তার পূজা হইবে এই চম্পকনগরে। হ্যাঁ, স্বামী। একেবারে ভাবতে পারলে তুমি? আমি যে তাকে কথা দিয়েছি স্বামী, একমাত্র আমার লক্ষিন্দরের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য মা মনসার পুজো করবো স্বামী। ও এসো না। মঙ্গল মহিমা, শোনো, যেই হস্তে পুজি আমি হর শিব গৌরী, ও হস্তে না পুজবো আমি ওই চাঙ্গবুড়ি কালী। না স্বামী, হ্যাঁ। সেই কথা বলতে নেই। এসো আমরা যুগলে মা মনসার পুজো করি স্বামী। শোনা, যেই ঘট বাড়ি নিয়ে এসেছো তুমি, ওই চালু বালুর বাড়ি থেকে বিসর্জন করো গিয়ে ওই গঙ্গার জলে। না, আমি বিসর্জন করতে পারবো না। আমার বোধনের মন্ত্র জানা আছে, বিসর্জনের মন্ত্র যে আমার কাছে কোনো জানা নেই স্বামী। শোনো, এ কি বললে তুমি? তোমার বোধনের মন্ত্র জানা আছে, বিসর্জনের মন্ত্র তোমার জানা নেই। এবার দেখ দেখ শোনা, আমি কি করতে পারি। আমি করিলাম বিসর্জন। সেদিন আমার বিনা বিশ্বাসী এসেই পড়েছি চাঁদ। ওরে চাঙ্গুড়ি, কাল লাগিনি, কাল পেছনি, কাল দেয়নি, ব্যাং ফুকি, বারে বারে আসিস কেন মোর চম্পকের প্রাসাদে? চাঁদ, পুজো দে বলে চাঁদ। পুজো? আবার তুই আমার কাছে পুজো চাস? মনে নেই তোমার অতীতের কথা? গিয়েছিলাম আমি সিংহল দ্বীপে, বন্দি করে রাখিবে বলে ওই রাজা চন্দ্রধরের কারাগারে। ফিরিবারের পথে 14 ডিগ্রা ধন সম্পত্তি ডুবাইলে মোর অতুল সাগরের জলে। ঘরে এসে দেখি 6 পুত্র মরিল মোর কালী দহের কুলে। তোমার পুজো হবে চম্পকের প্রাসাদে। চাঁদ, বুঝে বলছি চাঁদ, পুজো দে বলে ধন রত্ন সোনার সংসার বাড়াইবো তোরে। ধনের লালাই তোর হয় চাপ শোনাবো, ধন দিয়ে ভাবতে পারি আমি অতুল সাগর। তোমার পুজো হবে না, পালিয়ে যাও। চাঁদ, তুই একটিবার আমায় পুজো দে চাঁদ। না, তোমার পুজো হবে না। যতদিন এই মাটির লিখিবে চাঁদ সদাগর বেঁচে থাকবে, তোমার পুজো নরলোকে নাহি বা করিতে পারিবে। চাঁদ,
চাঁদ দা দা গো ও দাদা ফুলে হো ফুল তুমি না পুজিলে দাদা পুজিবে সকল চাঁদ দাদা। ও আমি পুজো দিলে তোমাকে নরলোকে পুজো করবে তাই না? আমার হাতে পাবে না পুজো রে কানে পাবে না। পুজো দাও দাদা গো চম্পলা নগরে। পুজো দাও দাদা গো চম্পলা নগরে। তবে প্রচার হইবে জগত সমাজে। পুজো দাও দাদা গো চম্পলা নগরে। তবে পূজোর প্রচার হইবে জগত সমাজে। পুজো দাও দাদা গো চম্পলা নগরে। তবেই পূজোর প্রচার হবে এই জগত সমাজে। পুজো পুজো দেবে তোমার একমাত্র আমার হেমতা। চাঁদ হ্যাঁ, দেখি বলছিস চাঁদ? লক্ষ লক্ষ ফোনারে দাঁড়িয়ে আছে আমার প্রাসাদে। কে মারক্ষিতে মারে আজ এই চাঁদের হাতে। দেখ দেখ রে নাকি তোকে আমি কি করতে পারি। দেখ দেখ রে নাকি। যেইভাবে চলে এবার খাইব তোর সপ্ত পুত্রকে বিবাহের ভাষণ ঘরে। এই নইল আমার প্রতিজ্ঞা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।